मोहब्बत मुझसे क्यों इतनी, मैं तो कुरान का दाई हूँ, रसूलुल्लाह का वारिस, सहाबा का सिपाही हूँ। अल्हम्दुलिल्लाह रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसालिन ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ। সম্মানিত উপস্থিতি, আমাদের ধারাবাহিক আলোচনা চলতেছিল সমাজে প্রচলিত বেদাত নিয়ে। তো এই মাজলিসেও আমরা সমাজে প্রচলিত কতিপয় বেদাত নিয়ে আলোচনা করব। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলার নৈকট্য লাভের নামে বেদাত, এই বেদাতটা আমাদের সমাজে খুবই প্রচলিত। এটা আমাদেরকে খুব খেয়ালের সাথে শুনতে হবে এবং এই সমস্ত বেদাত থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলার নৈকট্য লাভের নামে বেদাত, পীর সাজা, পীর ধরা বা পীরের কাছে বয়াত হওয়া, পীরকে সন্তুষ্ট করতে পারলে আল্লাহ সন্তুষ্ট হবেন মনে করা, এসব কাজ সম্পূর্ণরূপে বেদাত হিসাবে পরিগণিত। কারণ এসব কাজ ব্যক্তি বিশেষ কর্তৃক রচিত, এর কোনো শরঈ ভিত্তি নেই। এই উপমহাদেশ অর্থাৎ ভারত, বাংলাদেশ ও পাকিস্তান ইত্যাদি দেশ ছাড়া কোনো আরব বিশ্বেও এখন পর্যন্ত এসব কাজের কোনো অস্তিত্ব নেই। এই উপমহাদেশে যেবার যারা এসব কাজ উদ্ভাবন করেছেন তা সম্পূর্ণ বৈষয়িক স্বার্থে কিংবা গতানুগতিক ভাবেই করেছেন। কোরআন ও হাদিসের কোনো শব্দ বা বাক্যের অপব্যাখ্যা ছাড়া এসব কাজের কোনো স্পষ্ট দলিল নেই। কোনো পীর কিংবা বুজুর্গের কামালিয়াত স্বরূপ নামের আগে অথবা পরে শাহ উপাধি ধারণ করা কিংবা শাহ উপাধি প্রদান করা, এগুলো বেদাত। যেমন অমুক শাহ অথবা শাহ অমুক ইত্যাদি। শাহ শব্দের অর্থ বাদশাহ। প্রকৃতপক্ষে আল্লাহর কোনো বান্দা তার দিনদারি বা পরহেজগারিতে রাজা বাদশাহ দাবি করা তো দূরের কথা, সাধারণ একজন দিনদার বা পরহেজগার হিসাবে আল্লাহর কাছে গণ্য হবে কিনা এই ভয় থাকা দরকার। এই ভয় সবসময় থাকা উচিত। এক্ষেত্রে দিনদারি বা পরহেজগারিতে শাহ উপাধি ধারণ করা এটা শুধু বেদাত নয়, বরং এটা রিয়াকারী হিসাবে শিরকের গুনার অন্তর্ভুক্ত। কেননা দিনদারি বা পরহেজগারিতে রিয়া এটা একটা শিরক। কোন পীর বুজুর্গকে অলিকুল সম্রাট, সুলতানুল আরেফিন, খাদেমুল আউলিয়া, রাহনুমায়ে শরিয়ত ও তরিকাত, মুজাদ্দিদ আখিরুজ্জামান, মুর্শিদে বারহাক, মুসলেহে আজম, বাবাজান কেবলা, হক ভান্ডারী, বাবা ভান্ডারী, বাহরুল উলুম, হাজত রওয়া, মুশকিলে কুশা, হযরত কেবলা, হুজুর কেবলা, পীর সাহেব কেবলা, গাউসুল আজম ইত্যাদি উপাধিতে ভূষিত করা, এগুলো সম্পূর্ণরূপে বেদাত। প্রকৃতপক্ষে আল্লাহ তাআলার কাছে বাস্তবে কে কত বড় বুজুর্গ এবং কার মর্যাদা কি তা একমাত্র আল্লাহ তাআলা ব্যতীত আর কেউ জানে না। মানুষ কাউকে সর্বোচ্চ মর্যাদায় আসীন করলে সে সর্বোচ্চ মর্যাদার অধিকারী হবে, এ কথা সঠিক নয়। নিজের ইচ্ছা মতো এসব উপাধি কেউ কাউকে দিলে কিংবা কেউ তা গ্রহণ করলে এটা সম্পূর্ণ তাকওয়ার পরিপন্থী, পরহেজগারির পরিপন্থী। মূলত আল্লাহ তাআলার নিকট সেই সবচেয়ে বেশি সম্মানিত যে আল্লাহকে যত বেশি ভয় করে। এই ভয়ের মাত্রা আল্লাহ ছাড়া আর কেউ তা জানার সুযোগ নেই। কে আল্লাহকে কত বেশি ভয় করে এটা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। সুতরাং কে কত বড় বুজুর্গ এবং কার মর্যাদা কি এটা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। এছাড়া উল্লেখিত উপাধিসমূহ ইসলামী সংস্কৃতির মধ্যে সম্পূর্ণ নতুন অনুপ্রবেশ। এসব উপাধির পরিভাষা সমূহ এগুলো ব্যবহার করা তো বেদাত হবেই এবং উপাধির এ সমস্ত বিষয় শিরকে আকীদার বিশ্বাসও জন্ম দেয়। গাউসুল আজম এটা কাউকে বলা সম্পূর্ণ শিরক হবে। গাউসুল আজম মানে বিপদ থেকে উদ্ধারকারী।
সাহায্যকারী। তো বিপদ থেকে সাহায্যকারী তো একমাত্র আল্লাহ তাআলা। বিপদ থেকে সবচেয়ে বেশি সাহায্যকারী, সর্বশ্রেষ্ঠ সাহায্যকারী। আদম মানে সর্বশ্রেষ্ঠ। তো এটা কোনো ব্যক্তির সাথে নিসবত করা স্পষ্ট শিরক। এটা হালকায় জিকির অর্থাৎ সম্মিলিতভাবে ও সম্মিলিত কণ্ঠে জিকিরের মাহফিল করা এটা বেদাতি আমল। মূলত জিকিরও একটা ইবাদত, তবে এই ইবাদত আল্লাহ এবং রাসূল ইসলামের শেখানো পদ্ধতিতে করতে হবে। আল্লাহ তাআলা তার জিকির করতে বলেছেন মনে মনে, বিনয় ও ভীতি অবস্থায় এবং অনুচ্চ শব্দে, অনুচ্চ ধ্বনিতে। ওয়াজকুর রাব্বাকা তাদারুআ ওয়া খুফিয়া দুনাল কওলে, আয়াতটা মনে আসছে না, অর্থাৎ আস্তে আস্তে জিকির করাটাই সুন্নত। এর জন্য সম্মিলিতভাবে সম্মিলিত কণ্ঠে জিকির এটা সাহাবায়ে কেরামের জীবনীতে নেই, কোরআনের কোথাও নাই, হাদিসেও নেই। এটা একটা নবউদ্ভাবিত আমল এবং বেদাতি আমল। এক্ষেত্রে আমাদের দেওবন্দের ফতোয়া আছে, বড় বড় উলামায়ে কেরামের ফতোয়া আছে। আত্মার পরিশুদ্ধির জন্য কোন পীরের বানানো তাসবিহ তালিম পাঠ করে এটা বেদাত। প্রকৃতপক্ষে কারো কোনো বানানো আমল বা ইবাদত আর কেউ গ্রহণ করা উচিত নয়, কারণ বানানো কোনো আমল গ্রহণযোগ্য নয়। আত্মশুদ্ধির সর্বোত্তম মাধ্যম হলো, আত্মার পরিশুদ্ধির সর্বোত্তম মাধ্যম হলো কোরআন হাদিস জানা এবং সে অনুযায়ী আমল করা।